কি বন্ধুরা শুনতে পাচ্ছেন তো কি সুন্দর চটপট চটপট করে চিকেন ফ্রাইগুলো ভাজা হচ্ছে। আর বাচ্চারা তো অপেক্ষা করছে কখন ভাজা হবে আর ওরা একদম ফিনিশ করবে। তো দেখেন কত সুন্দর একদম শব্দ হচ্ছে। চিকেন ফ্রাইগুলা এত সুন্দর ক্রাঞ্চি, উপরে ক্রাঞ্চি ভিতরে জুসি, আর কোনো রকম রক্ত নাই, কিচ্ছু নাই, একদম কেএফসির মতো। তার থেকে ভালো বলবো তো খারাপ বলবো না, এত সুন্দর স্বাদ হয়েছে বানাতে। আর এগুলো বানাতে হলে অবশ্যই আগে 7-8 ঘন্টা ম্যারিনেশন করে রাখতে হবে। জাস্ট চিকেনের শব্দটা আমি দিয়েছি, শোনেন কি সুন্দর একদম টন টন করছে, আর ভিতরে একদম জুসি। চিকেনের আওয়াজ দেখে বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে। আর এখানে চিকেন বানানোর প্রসেসটা আমি সম্পূর্ণ বলে দিচ্ছি, আপনারা ভালো করে দেখেন। এখানে আমি একটা ফুল মুরগি নিয়েছি, সেখানে 8 পিস করে কাট করেছি। এর মধ্যে আমি দুধ দিয়ে দিছি। এখানে আমি হাফ কেজির মতো দুধ ইউজ করছি। আর তারপরে আপনারা দিয়ে দিবেন 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট, আর কিছু সয়া সস, 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চামচ অরিগানো, 2টা ডিম, আর দিতে হবে ময়দা। অবশ্য ময়দাই হতে হবে, আটা না। তারপরে দিতে হবে কর্নফ্লাওয়ার। দুধটা দেওয়ার কারণ এই ঝোলটা পরবর্তীতে লাগবে, কারণ ওই ঝোলটা দিয়ে আমি পরে চিকেন পিসগুলো ভাজবো। এরপর আমি এক ঢাকনা দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার। এরপরে আমি দিলাম লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া আমি একটু বেশি করে দিচ্ছি, এখানে 2 চামচের বেশি দিয়েছি। আর এখানে আমি একটা লেবু জুস করে দিয়ে দিলাম। সঙ্গে দিতে হবে মাস্টার্ড সস আর টমেটো কেচাপ, সাথে দিতে হবে লবণ। আর এগুলোকে ওভারনাইট ম্যারিনেট করতে হবে। আর এই ম্যারিনেশনটা খুব ভালো করে করলে, আর একদম ডিপ কাট যদি করেন, তাহলে ভিতর থেকে কোনো রক্ত বের হবে না। অনেক সময় দেখবেন যে বাসায় চিকেন ফ্রাই করলে রক্ত বের হয়, তো ওই একটাই কারণ যে ডিপ কাট না করা আর একদম ডুবো তেলে না ভাজা। আর এখানে আমি কোটিংয়ের জন্য একটা প্লেটে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম, ওর মধ্যে একটু দিতে হবে অরিগানো, একটু ঝালের গুঁড়া, আর সামান্য একটু সাদা অথবা কালো গোলমরিচের গুঁড়া। আর এখানে আপনারা প্রয়োজন হলে লবণ দিয়ে নেবেন। আর এখানে লক্ষ্য করেন আমি আটা মাখিয়ে ওই পিসগুলা ওই ব্যাটারের মধ্যে দিয়ে আবার ভালোভাবে ময়দা চেপে চেপে মেখে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মেখে নিয়েছি। এখন কিছু আমি ভাজতে দিয়েছি। আর এভাবে আপনারা ব্যাটার মাখিয়ে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন। আর এখন দেখেন, আপনাদের আগে এর শব্দ দেখিয়েছি যে কতটা ক্রিস্পি হয়েছে। আর আমরা যেহেতু বাঙালি, আমাদের আসলে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর চিকেনের উপরে আমি আমার হাতে তৈরি করা একটা ঝাল ছিটিয়ে দিচ্ছি। এই ঝালটা দিয়ে অনেক বেশি মজা লেগেছে, ঠিক সিঙ্গারার উপরে যেমন দেয়। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।